বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে সবাই অনেক স্মার্ট, অসম্ভব মেধাবী নির্বাচন। এখানে যদি কোনো ধরনের প্রশিক্ষণ, কোনো ধরনের মতামতকে অপেক্ষা করা হয়, আসলে নির্বাচন সেখানে বলছিলাম ছিল মনে হয়েছে ভোট গ্রহণ ভালো করে। তবে বারবার একটা বিষয়ে দাবি জানিয়েছে যে কোনোভাবেই যেন মুছনীয় কালির ব্যবহার করা না হয়, তাহলে এখানে সংখ্যা দিতে হয়। আমি মাত্র ভোট দিয়ে আসলাম, দেখেন এই যে কালিটা আমি টান দিলাম, কালিটা টোটালি মুছে যাচ্ছে। তো আমরা বলেছিলাম যে একটা অমোছনীয় কালি যেন ব্যবহার করা হয়। তো আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে তখন বলেছিলেন নির্বাচন কমিশন তারা একটা অমোছনীয় কালি ব্যবহার করবেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে মাত্র ভোট দিয়ে বের হয়ে আঙুল থেকে একটু চলে যাচ্ছে কালি। তো এখানে আমাদের অবশ্যই সংখ্যা আছে। আমি মনে করি যে আমাদের মতামতগুলো আসলে সেভাবে গ্রহণ করা আসলে হচ্ছে কি না হবে, এই বিষয়টা আমি আসলে নির্বাচন কমিশনকে অবগত করতে চাই। আমরা অবশ্যই জানাবো এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই শিক্ষার্থীদের অধিকার দাবি ছিল যে যেন অমোছনীয় কালি দেওয়া হয়, তারা কেন দেয়নি। এবং এই আরেকটা বিষয় দেখবেন যে যদি আমি বলতে চাই, আজকে ভোট গ্রহণের যে পদ্ধতি এটা নিঃসন্দেহে অনেক বড় একটা আয়োজন, কিন্তু এখানে খুবই ধীর গতিতে হচ্ছে। তো ধীর গতিতে হওয়ার কারণে আমি মনে করি যে আমাদের কোনো ভাই বোন যদি ভোট কেন্দ্রে এসে দাঁড়িয়ে থেকে আসলে ফিরে যেতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসে এসে কষ্ট তার জন্য নিজের ক্যাম্পাসে জীবনে প্রথম ভোট কিন্তু এসে ঘুরে যেতে হচ্ছে। এই জায়গাটা যেন আমাদের প্রশাসন, নির্বাচন কমিশন তারাকে ভালোভাবে আমলে নেন এবং কীভাবে ভোটগুলো দ্রুত গ্রহণ করা যায় এটা যেন বাস্তবায়ন। আমি এখন পর্যন্ত দুটা বিষয় মনে করছি হচ্ছে, একটা হলো অমোছনীয় কালির ব্যবহার করা হয়নি, কালি আপনারা নিজেরাই দেখে চলে যাচ্ছে। আর 2 নাম্বার হচ্ছে ভোট গ্রহণের পদ্ধতি আর দীর্ঘদিন, এটা কীভাবে ওভারকাম করা যায় এটা অবশ্যই মনে রাখবেন। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে সবাই অনেক স্মার্ট, অসম্ভব মেধাবী নির্বাচন। এখানে যদি কোনো ধরনের প্রশিক্ষণ, কোনো ধরনের মতামতকে অপেক্ষা করা হয়, আসলে নির্বাচন এই জায়গাটায় আমার মনে হয় নির্বাচন কমিশনের প্রবলেম ডিবি পার্টির কারণে সবগুলো সমন্বয় করতে হবে। এখন পর্যন্ত একটা বিষয় বারবার আসছে, সেটা হচ্ছে ভোট গ্রহণের পদ্ধতিটা খুবই অনেকে দেখা যাচ্ছে যে আমাদের সমাজ বিজ্ঞানের দিকে আমরা শুনলাম যে একটা বুথে এখন পর্যন্ত 1 ঘন্টা প্রায় চলে যাচ্ছে, সেখানে ভোট করেছে 6-7টা, মানে খুবই ধীরে চলছে। এটা কীভাবে ওভারকাম করা যায় তারা আমরাই দাবি করেছিলাম যে যেন ভোটার তালিকাটা ছবিযুক্ত হয়। তো যেহেতু ছবিযুক্ত ভোটার তালিকা হচ্ছে, যেটা আমরা খুবই খুশি। আমরা আরও প্রস্তাবনা রেখেছিলাম এবং অমোছনীয় কালি ব্যবহার, ফলে এটা আসলে একদম পরিপূর্ণভাবে সংক্রামিত। দেখুন, যিনি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সে কিন্তু 6 বছর আগে ভর্তি হয়েছে, তার চেহারায় অনেক কিছু দেখা যায়। তখন যখন যেমন ছিল এখন অনেকটা ম্যাচুর হয়ে গেছে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন বা প্রশাসন যারা আছেন তারা এটা খুব ভালোভাবে সমন্বয় করবেন, কিন্তু অমোছনীয় কালি প্রথম ধাপটাই যদি এরকম সংখ্যা থাকে তাহলে আসলে আমাদের জন্য আশার প্রতি আমাদের যে মতামত সেই মতামতটাকে গ্রহণযোগ্যভাবে তারা সেখানে নেয়নি বলে আসলে আমি বলতে চাই যে ভোট দিতে একজন স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, সে ফিরে যাবে অ্যাজ লাইক এ ওয়ান পার্সন। এটাও আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রশাসন তাদের জন্য চরম ব্যর্থ। সবাই ভোট, এটাই আমি চাই। সম্পর্কে একটু জানতে আপনারা তো ওই যে 1 বছরের 33 দফার একটা ইশতেহার দিয়েছেন, খুব সংক্ষেপে কয়েকটা অগ্রাধিকার এবং সেটাতে আমরা 12 মাসের 33 সংস্কার এবং 9টি ফোকাস পয়েন্ট রেখেছি। আমাদের ক্যাম্পাসে যদি দেখেন সবচেয়ে যে কঠিন জায়গা সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় এক অনুযায়ী 1973 অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত মাত্র 6,400 জন শিক্ষার্থী আবাসিক থাকেন, বাকি কিন্তু সবাই অনাবাসিক হিসেবে কাউন্ট। তো এখানে 22,000 শিক্ষার্থী কোনোভাবেই থাকার সুযোগ নেই। আমরা এখানে কাজ করতে 22,000 শিক্ষার্থী, তার মধ্যে প্রায় 15,000ই শহরে। ফলে শহর থেকে আসার জন্য যাতায়াত ব্যবস্থা উন্নয়ন হয়, কিন্তু দেখবেন যে প্ল্যাটফর্মে আমাদের যেহেতু শাটল ঐতিহ্যবাহী, শাটলে আমাদের যাতায়াত করতে হয়, বাসের ব্যবস্থা নেই। তো সেখানে শাটলের বগি যতগুলো আসলে আমাদের প্ল্যাটফর্মও তত বড়, ছোট্ট একটা প্ল্যাটফর্ম, ঝুলে ঝুলে স্টুডেন্টরা উঠছে, সেখানে বহিরাগত এরা ট্রেনের মধ্যে অবস্থান করে, এরপরে সেখানে ফ্যান নেই, সেখানে পর্যাপ্ত বসার সুযোগ নেই। এই যে ব্যাপারটা আমার মনে হয় যে এই জায়গাটা আমার জন্য খুবই কষ্ট। এরপর আপনি হলগুলোতে দেখবেন যে ডাইনিংয়ের খাবারের যে মান, এই মানটা খুবই নিম্নমানের। একজন শিক্ষার্থী পড়াশোনা করে যে মানের খাবার তৈরি তার খুবই নিম্নমানের খাবার। এরপরে আমরা ক্যাফেটেরিয়া, এরপরে আমরা যে পার্শ্ববর্তী দোকানগুলো সেখানে যে মনিটরিং একটা করার ব্যাপার সেটা টোটালি নেই। এরপরে আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল, সেটাতে যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার একজন স্টুডেন্টকে সেখানে সাপোর্ট সেখানে নাই।
আমরা দেখলাম যে বেশ কয়েকদিন যাবত এই যে আমাদের নারী শিক্ষার্থী বোনেরা যারা রয়েছে সাইবার বুলিংয়ের শিকার হওয়া যৌন হয়রানির শিকার হওয়া এবং উচ্চ স্বৈরাচারের সময় কিন্তু আমরা তো আসলে আমরা খুব সচেতন, আমরা চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যে ইতিহাস দিয়ে সেই ইতিহাসের মাধ্যমে আমরা যেন কিছু কাজ করতে চাই। আমাদের ভাই বোনেরা যদি সেই সুযোগ পান, ইনশাল্লাহ আমরা চাকরিতে যদি বিজয় নিই, আমরা আমাদের ভাই বোনদের চিন্তার প্রতি